আল্লাহ স্রষ্টা পাক, নবী সৃষ্টির মধ্যে পাক, নবীর মতো আর কেহ নাই, নবীর মতো আর কেউ নাই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ, তার জীবনী, কোরআনের ব্যাখ্যা সব কিছু আমাদের কাছে আছে। এগুলো ধরিয়ে আমরা যদি আমাদের জীবনের মধ্যে অন্যায় করব না। কোনো ভালো মানুষ অন্যায় করতে পারে পারে, ভুলও যদি হয়ে যায় ক্ষমা চাইতে হয়, ঠিক না বে ঠিক? তাহলে ইসলাম কত সহজ। আপনি ইচ্ছে করে ভুল করবেন না, ভালো করে যাচ্ছেন, নবীর পক্ষে আছেন, বড়দের প্রতি শ্রদ্ধা আছে, ছোটদের প্রতি স্নেহ আছে, কারো মাল গজব করেন না, চুরি করেন না, ডাকাতি করেন না, কারো খেয়ানত করেন না, কারো বদনাম করেন না, সবার কল্যাণ আপনি চান, সবার জীবনটা সুন্দর হোক চান। আমি যেমন সুন্দর হই, আমার প্রতিবেশী সেও সুন্দর হোক, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, যে কেউ হোক না কেন, কারো ক্ষতি আমি করব না, সবাইকে পাক করার জন্য চেষ্টা করব, সুন্দর জীবন দেওয়ার জন্য সুন্দর চেষ্টা করব। এইটার নাম হলো মুমিন। এটার নাম হলো কি? মুমিন। হাতের দ্বারা অন্য কেউ কষ্ট পাইতে পারে? হ্যাঁ, হাতে কি বলছে? হ্যাঁ, একজন ইমানদারের দ্বারা অন্য একজনের কষ্ট পাইতে পারে না, দুঃখ পাইতে পারে না। আপনি তাহলে দেখেন কত দূর পর্যন্ত যাবেন। রসুল কি বলছেন, আমাদের কি শিক্ষা দিয়েছেন? মেশকাত শরীফ। একটা মেয়ে লোক একটা বিড়ালকে বন্দি করে রাখছে ঘরের মধ্যে, তার তরকারি খেয়েছে, এই জন্য তার আটকায় রাখছে। 2-3 দিন পরে সে মারা গেছে, না খেলে তো মারাই যাবে। এখন সাহাবায়ে কেরামের মধ্যে রবিকে জিজ্ঞাসা করলো, হুজুর এই মেয়ে একটা নামাজি, পরেজগার, মুত্তাকি, কোনো পাপ করে না, একটা বিড়ালকে বাঁধে রাখছিল, বিড়ালে খেতে না পারি উপবাস হয়ে সে মারা গেছে। রসুল পাশে এই মেয়েটা জাহান্নামে যাবে। কোথায় যাবে? মেশকাত শরীফ খোলেন, জাহান্নামে যাবে। নামাজ পড়ছে, রোজা রাখছে, সব ইবাদত করছে, একটা প্রাণীর উপরে জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে সব বরবাদ হয়ে গেছে। কি কি শিক্ষা দিল আমার নবী? এটা শিক্ষা দিল কি আমরা একজনের কষ্ট দিতে পারি, দুঃখ দিতে পারি, ছোট বড় যাই হোক, সধর্মী বিধর্মী যাই হোক না কেন, কষ্ট, একটা পশুকে কষ্ট দেওয়া যাবে না। কোরবানি করার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গরুকে হেঁচড়াই নিয়ে যাবে না। তুমি তো কোরবানি করবা, আমার পথে দিবা, কিন্তু হেঁচড়াই নিয়ে যাবে না, সুন্দর করে নিয়ে যাও, সে দুঃখ না পায়। তোমার শরীরটা খুব তেজ করো, যেন পট করে কেটে যায়, সে যেন দুঃখ না পায়, কষ্ট না পাওয়ার জন্য কজুর ব্যবস্থা করেছে। আরেকটা মেয়ে লোক খুব খারাপ ছিল, সে একদিন বাইরে সে গোসল করার জন্য এই পানির যে আছে কুয়া আছে, এই কুয়ার মধ্যে পানি নিচে যাই দেখে, পানি নিচে একটা কুকুর ঘুরতেছে, জিব্বা বাইরে গেছে কুকুরের, পানির জন্য ঘুরতেছে ঘুরতেছে। মেয়েটা বুঝতে পারে পানির জন্য, ওড়নাটাকে গায়ের থেকে খুলে কুকুরের মধ্যে দিয়ে ভিজায়, পানিটা বাইর করে কুকুরের মুখে দিয়ে দিছে। এই কুকুরের মুখে দেওয়ার পরে কুকুরটা মারা গেছে। রসুলকে জিজ্ঞাসা করা হলো, এই মেয়েটার কি অবস্থা হয়েছে? এটা খারাপ মেয়ে ছিল। রসুল পাক সাল্লাম বললেন, সে বেহেশতি, সে হলে বেহেশতি। কিরে, এটা খারাপ মেয়ে, এটা বেহেশতি হয়ে গেল। বা একটা প্রাণের উপরে আদর করার কারণে, তাকে দয়া করার কারণে, তাহলে সে বেহেশতি হয়ে যায়। আমরা যদি মানুষের দয়া করি, মায়া করি, মানুষের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করি, আমাদের দেহের সুন্দর, সব কিছু সুন্দর, আমরা বেহেশতি হয়ে যাবো। সব মানুষ ভাই ভাই, মানবতার দুনিয়া চাই, মানবতার দুনিয়া চাই, সব মানুষ ভাই ভাই, সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ, এক মানুষ সব মানুষ, সব মানুষ এক মানুষ, নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই, মানবতার রাষ্ট্র চাই, নিরাপদ জীবন চাই। তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার আদর্শ কোরআন হাদিস, আর সেগুলো আমরা জানলে আমরা যে আমাদের জীবনে বাস্তবায়িত করি, হ্যাঁ, আমাদের সামাজিক জীবনে বাস্তবায়ন করি, পারিবারিক জীবনে বাস্তবায়িত করি, তাহলে আমাদের দুঃখ আর কষ্ট থাকবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়
ফারস্য থেকে দুইজন হাকিম ডাক্তার, সে মক্কা শরীফে আসলো। ঘুরতে ঘুরতে 2 মাস ঘুরেছে, একটা রুগী পায়নি, সব সুস্থ, রোগ নাই। মদিনা শরীফ গেলেন নবীর সঙ্গে দেখা করার জন্য। দেখা করে নবীকে বলল, আপনার দেশে আসলাম, আপনি কি শিক্ষা দেন, কি মেডিসিন তাদেরকে পান করান? একটা রুগী পাইলাম না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, না না, কোনো মেডিসিন না। আমি বলছি তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আমাদের এই দেশের মধ্যে এবার রোগ আসছে না, করোনা আসছিল না? ডাক্তাররা কি বলছে? হাত পরিষ্কার করো আর মুখ পরিষ্কার করো, ঠিক না? কাপড় একখান লাগা দিয়ে নাক বুড়ি দাও, যেন কোনো জীবাণু যেন ঢুকতে না পারে। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেইলি 5 বার উম্মতকে শিক্ষা দিয়েছে, হাত দো, মুখ দো, নাক পরিষ্কার করো, কান পরিষ্কার করো, পুরো মুখটা পরিষ্কার করো, পাওটাও পরিষ্কার করো। তাহলে এই ব্যক্তির আবার রোগ হতে পারে নাকি? হ্যাঁ, আপনি খালি মুখটা ঘুরছেন, হ্যাঁ, আর হাতার বাকিরা সবটা খোলা। কিন্তু নবীতে এত বড় সুন্দর একটা এমন শিক্ষা দিয়েছে যে শিক্ষার দ্বারায় ফারস্যের বড় বড় ডাক্তাররা যায় সেখানে কারো রোগী পায় নাই। রবি বলছেন না, তারপরে আমার শিক্ষা হইল পরস্পরে মিলিজুলি চলবে। আর আমার শিক্ষা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, জিমশিয়ান লাগতো না, ব্যায়াম লাগতো না। 5 ওয়াক্ত নামাজ পড়লে তার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত সুন্দর বডি থাকবে, তার কনস্ট্রাকশন সুন্দর থাকবে, বেশ কম হবে না। পয়েন্ট সুবহানাল্লাহ। আমি এই 110 বছরের মধ্যে আমি নামাজ পড়ে আমার ব্যায়াম করতে হয় না, আমার কোনো রোগই নেই আল্লাহর রহমতে। আর 110 বছরও তো আপনাদের সামনে আবার কথা তো বলতে পারতেছি, হ্যাঁ। আর কথা এই বলছেন যে 1 ঘন্টা দিলেন না, 5 ঘন্টা বলতে পারবো। কাজের নামাজের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের বুকে বলতে পারবে? ডাক্তাররা কি বলছে? কিসের আছেন যে বর্তমান বৈজ্ঞানিক যুগের ডাক্তাররা কি বলছে? কিছুদিন আগে আমি লন্ডন গেছিলাম, সবে কদরের সময় ছিল, কদরের রাত ছিল। সারা রাত মাহফিল তাহফিল করে একটু মাথায় ব্যথা করতেছে আমার মুরিদানরা নিয়ে গেল একজন ডাক্তারের কাছে, লেডিস ডাক্তার, সেটা হলো বাড়ি হলো জার্মানি ডাক্তার। আমাকে দেখি মাত্র করে ইজ মাই ফাদার। আমার বাব্বাটা একবার কোনো কারণ তো নাই, তাকিয়ে গো মা ফাদার। আচ্ছা যাই হোক, পরীক্ষা টরীক্ষা করলো ভালো করে, এসব পরীক্ষা করছে, প্রায় 2 লাখ টাকার মতো খরচ আসে, বাংলাদেশি টাকায় 2 লাখ টাকার মতো। এখন ডাক্তারে বলল আমাকে যে আপনার আবার কোনো কিছু পাইলাম না, রোগ পাইলাম না, হ্যাঁ, তবে আপনার মাথার মধ্যে একটু পানি শুকাই গেছে, দেশে গেলে ভালো হয়েছে, ওষুধ মেডিসিন লাগতো না। তো আমাকে জিজ্ঞেস, আপনি কোন মেডিসিন ব্যবহার করেন? ডাক্তার আমাকে জিজ্ঞেস, আপনি কোন ওষুধ ব্যবহার করেন? আমি বলছি আমি কোনো ওষুধ ব্যবহার করি না, আমি মুসলমান, নামাজ পড়ি। বলছে হ্যাঁ, একমাত্র এই নামাজের কারণে, অজু বানানোর কারণে, নামাজের মধ্যে যে ব্যায়ামটা আপনি করেন, এটার দ্বারা আপনি আরো বহু বছর বাঁচবেন। ডাক্তারে, যারা লন্ডনের ডাক্তারে বলতেছে, আপনি আজকেই দেখেন বিভিন্ন ডাক্তাররা কি বলছে, জমজমান পানির মধ্যে যে উপাদান আছে, বিশ্বের কোথাও ওই উপাদান নাই। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ইসলামে যতগুলা কথা বলছে, আমার নবী যতগুলা আদেশ আমাদেরকে দিয়েছে, সবটার মধ্যে আমাদের জন্য আমাদের ভাগ্য, আমাদের জীবন নিহিত সেখানে, শান্তি নিহিত সেখানে। কারণ নবীর পক্ষে গেলে আমরা নিজের লাভবান হব, আমরা উন্নত জীবন যাপন করতে পারবো, আমাদের সন্তানরাও উন্নত মানের জীবনযাপন করতে পারবো। আজকে নবীর থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা কোথায় পড়ে আছে? বাপের পরিচয় নাই। এক জমানা ছিল, নবী পাক যখন আসছিলেন তখন বাপের পরিচয় ছিল না, মায়ের পরিচয় ছিল না, ভাইয়ের পরিচয় ছিল না, মুরব্বীর পরিচয় ছিল না। ছিল? আপনার ইতিহাস দেখেন, ছিল না। আইয়ামে জাহেলিয়াত, অন্ধকার যুগ যেটাকে বলতো, নবী পাক আদর্শে সেটাকে অন্ধকার যুগ না, আলোকিত যুগে পরিণত করেছিল। কিয়ামত পর্যন্ত সেই নবীর আদেশ নির্দেশ যদি আমরা মানি এবং নবীর কথা মতো চলি, তাহলে আমাদের জন্য সবটা স্বর্ণ যুগে পরিণত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদের কবুল করুক, নবী পাক পক্ষে থাকা নসিব করুন। হিংসা বিদ্বেষ যেন বলে যায়, ইসলামের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই, হিংসা বিদ্বেষ নাই, তরিকতের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ নাই। কাজে হিংসা বিদ্বেষ আমরা যে বলে যাই, হ্যাঁ, একে অপরের সঙ্গে ধাক্কা ধাক্কি, শুধু ধাক্কা ধাক্কি ছাড়া আর কিছু নাই। আপনারা দেখতেছেন আমার থেকে বেশি ভালো জানেন। আমি আর লম্বা চোয়া করব না, আমি বুড়া মানুষ, আমার জন্য দোয়া করিয়েন। আমি আপনাদেরকে চাই যে নবীর আদর্শে আদর্শবান হয়ে দেশ দশ ঘর বাড়ি সব যেন আমরা সুন্দর করে তুলতে পারি। আমাদের সবাইকে সেই তৌফিক আল্লাহ দান করুন, পায় আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন, নবীর পক্ষে থাকা নসিব, আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ করতে বলবো, বায়াত মানে নবীর পক্ষে থাকা, বায়াত মানে ওয়াদা করবেন নবীর পক্ষে থাকবো, এটার নাম বায়াত। হ্যাঁ, এই ফির মুরিদি এগুলা নাই, কোন কিতাবের মধ্যে পীর নাই। পীরের আরবি শব্দ হলো মুর্শিদ, পথ প্রদর্শক, পথ প্রদর্শক। পীর মুরিদি এগুলো বেজাল গোজামিল। অথবা অনেকে মনে করবেন যে বেজাল কেন বলছি, এই জন্যই বলছি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পাক পরিচিতা নাই, নবীর আদর্শ নাই। তাহলে এটা কোনোদিন কি নবীর পথে যেতে পারবো? হ্যাঁ, নবীর পথে যেতে পারবো? কোরআনে পাকের মধ্যে বলছে মুর্শিদ হলো দেখে, এটাই হলো শিক্ষাদাতা, আপনাকে শিক্ষা দেবে কিভাবে সুন্দর হবে আপনার জীবনটা, এটা মুর্শিদ। তার আদর্শ অনুযায়ী আল্লাহ আদর্শ আপনার জীবনে বাস্তবায়িত করে মুর্শিদ, সেটাকে বলা হয় কি? তাকে বলা হয় মুর্শিদ, মানে পথ প্রদর্শক। ঠিক, মুর্শিদ মানে পথ প্রদর্শক। পীর একটা ফার্সি শব্দ, নামাজ যেমন ফার্সি শব্দ, রোজা যেমন ফার্সি শব্দ। রোজার আরবি হইল সাওম, আর নামাজের আরবি শব্দ হইল সালাত। সালাত এগুলা ফারস্য দেশ থেকে এগুলো আসছে। আমাদের এগুলো কোরআনী ভাষা নয় এবং কোরআনী শব্দ নয়। কোরআনী শব্দ হলো মুর্শিদ, সালাত, সাওম ইত্যাদি ইবাদত। আল্লাহ আমাদের কবুল করুন। প্রত্যেকটা কথা একজন ইমানদারের একটা চলাফেরা কাজকর্ম সবটাই ইবাদতে পরিণত হয়। সুবহানাল্লাহ, সবটাই ইবাদত। আপনি বাথরুমে গেছেন যে সেটাও ইবাদত, যদি নিয়ম মতো যান সেটাও কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। ঠিক না বেশি? সবটাই ইবাদত। একজন মানুষের জীবনের মধ্যে গুনার কাজ নাই, যদি হয়ে যায় মাফ চাও আল্লাহর কাছে, আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেবে কি দেবে না? হ্যাঁ, একবার নয় শতবার যদি ভুল করে থাকো তা মাফ করে দেবে। সদবার আগার তওবা শিকস্তি বাজ আই দরগাহে মা দরগাহে নৌমিদিনী। সদবার আগার তওবা শিকস্তি বাজ আল্লাহুম্মা